হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভ্লগটা হচ্ছে সোমবারের ভ্লগ। তো এখন সকাল সকাল আমি একটু তেলের পিঠে বানিয়ে নিচ্ছি। আসলে চিকু তেলের পিঠে আগের দিন করে দিয়েছিলাম, ওর বন্ধুর ফার্স্ট খেয়ে এসেছিলো, তারপরে ওর খুব ভালো লেগেছিলো, তাই জন্য আগের দিন করে দিয়েছিলাম। তো আজকে আবার ও নিয়ে যাবে বললো টিফিনে, তাই সকাল সকালেই তেলের পিঠেটা করে নিচ্ছিলাম। আর ওকে একটু খাইয়ে দিলাম। দেখো আমি রেডি করে দিয়েছি, ড্রেস এদিকে সব পরিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি খাবার খাইয়ে দিলাম। তো টিফিনটা তো অনেকটা দেরিতেই দেয়, সেই জন্য আর কি অল্প কিছু না খাইয়ে পাঠালে হয় না। ও কলা খেয়ে যেতে ভালোবাসে, সকালে আজকে কলাটা ছিল না বাড়িতে, তো সেই জন্য আর কি একটু ওই চিড়ে সেদ্ধ করে সেটাই খাওয়ালাম। আর তারপরে ও পেন্সিল বক্সটা গুছিয়ে নিচ্ছে। ওই পেন্সিল বক্সটা ও নিজেই গোছায়, আর সব কিছু আমাকে গুছিয়ে দিতে হয়। আর তারপরে দেখো আমার কিন্তু এখনও স্নান টান কিছুই হয়নি। আমি আমাদের পুচকু মানে মিষ্টির তো বেবি হবে তোমাদের বলেছি, তো ওই পুচকুর জন্য কিছু জামা নিয়ে আসা হয়েছে। তো সেই জামাগুলো একটু ধুয়ে ডেটল দিয়ে আবার ধুয়ে একটু রোদে শুকাতে দিলাম। আসলে ও হওয়ার পরে ওকে পরাতে পারবে, তো এই জামা তো আর পরানো যায় না, নতুন জামা, তো সেই জন্য একটু ডেটল দিয়ে আর কি ধুয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বেজে গেছে ওই 11টা। মেয়েদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 14 তারিখ সোমবার, আর কালকে মঙ্গলবার। চিকু সকালে স্কুল গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এদিকে রান্নাতে কী কী হচ্ছে সেটা দেখাবো। এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালোই ছিল, তারপর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আজকে দিনটা কী করছি না করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, সাথে থাকো। রান্নাতে এই দিকে দেখো পটল ভাজা করে নিয়েছি, আর এখানে করেছি কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে শাক ভাজা। এগুলো আমার হয়ে গেছে। এই আলুটা এখন ভাজতে দেবো। তেলটা ওই ভাজাগুলো তুলে নিয়েছি, তেলটা বেঁচে আছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এখানে একটু ডাল করে নিয়েছি, পাতলা করে ধনে পাতা দিয়ে ডালটা করেছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটু টমেটোর চাটনি, অল্প একটুখানি টমেটোর চাটনি করে নিয়েছি। আর এদিকে আজকে মাটন রান্না হবে, তাই জন্য দেখো সেই ওগুলো আমি কলটা ছেড়ে দিয়েছি, দিয়ে ঝুড়িতে করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে কলটা খুলে দিলে খুব ভালো করেই কিন্তু ধোয়া হয়। আর এদিকে মশলাটা বসিয়ে দিয়েছি, তো মশলাটা আমার হচ্ছে। আসলে খাসি মাংসটা ওই 1.5 কেজি মতো ওজন আছে, তো এবার অতটা মাংস, তাই একটু মশলাটা বেশি আর কি। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে মিষ্টির মা আর বাবা, তাই জন্য এইদিকে দেখো বাবা মিষ্টি নিয়ে এলো আর জুস নিয়ে এলো, আর কি মানে জল টল খেতে দেওয়ার জন্য। আর এইদিকে দেখো এখন মানে মাটনটা কষা কষা হচ্ছে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আমি কষাতেই না সেদ্ধ করে নিই, একদম কুকারে দিই না। ধনে পাতাটা একটু দিয়ে দেবো, আর এই আলুটা ভেজে রেখেছি। বাকি রান্না তো সব আমার কমপ্লিট হয়েই আছে। ওই আলুটা ভেজে রেখেছি, আলুটা একরকম সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়। আর আমি কুকারে কোনো দিনই মাংস রান্না করি না। যে মাংস রান্না করি না কেন আমি কড়াইয়ের মধ্যেই করে নিই, বেশ ভালোই সেদ্ধ হয়। কোনো দিন এমন হয় না যে মাংস সেদ্ধ হয়নি। একটু টাইম নিয়ে রান্না করতে হয়, খেতেও টেস্ট হয়। ওইদিকে জল গরম করতে দিয়েছি। আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, সেই সকালবেলা তখন বৃষ্টি হচ্ছিল না, আর তারপরে দেখছি মানে বেশি বৃষ্টি শুরু হয়ে গেলো। তখন বেশ রোদ করেছিল, সকাল থেকে একটু একটু রোদ ভালোই করেছিল, তারপরে দেখছি এখন এত বৃষ্টি হচ্ছে, মনেই হচ্ছে না যে সকালে রোদ করেছিল। তো কী আর করার আছে। এদিকে চিকুর আসার টাইম হয়ে গেছে, তাই ওকে আনতে যাওয়ার জন্য ওই পেরেন্টস কার্ডটা দিয়ে দিলাম। আমার ততক্ষণে মাংসটা দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আর কি। তারপরে এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। আর চিকুর তো ছুটি হয়ে গেছে বললাম, মানে বাস ঢোকা টাইম হয়ে গেছে, তাই ওকে আর কি আনতে চলে গেল, কার্ডটা দিয়ে এলাম তাই জন্যই। আর আমারও এদিকে মানে ততক্ষণে এগুলো পরিষ্কার করা হয়ে যাবে। আসলে আজকে একটু বেশি রান্না তো, সেই জন্যই আর কি একটু দেরি হলো। আর স্নান টান করে যেহেতু রান্না করতে শুরু করেছিলাম, তো তাই জন্য একটু দেরি করেই রান্না করতে শুরু করা হয়েছে। আবার এতগুলো রান্না, তাই একটু দেরি হয়েই গেল আর কি। কেন?
আমি ভালো করে লিখি দেব। টুটা ভালোই তো হয়ে যাবে, মুছলি কেন? চিকু দেখো বসে বসে এখন প্রজেক্ট করছে স্কুলে। কালকে 15 তারিখ, আর কালকে ওর ম্যাথের প্রজেক্টটা জমা নেবে। ওরে দারুণ তো লিখলে দা। এসে ওর স্নান খাওয়া হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি, অনেক বৃষ্টি পড়ছে। তো চিকু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, তোমাদের বললাম। ও স্নান খাওয়া করে পড়তে বসেছে, প্রজেক্টটা করছিল। প্রজেক্টটা করতে করতে আবার মানে কাঁচি খুঁজে পাচ্ছে না। একবার এই কাঁচিটায় ওর ঠিকঠাক কাজ হচ্ছে না, মানে কাটা হচ্ছে না। তো কি মনে হলো জানি না, আন্টির কাজগুলো করতে শুরু করলো, পরে নাকি ওগুলো করবে। আর তোমাদের সঙ্গে একটু কথা বলার ছিল। কালকে আমাদের বাড়িতে আমার একটা দিদা শাশুড়ি এসেছে কালকে রাত্রিবেলা। কালকে তো আমি মানে কোনো ভ্লগ করিনি, আসলে অনেক দিনের ভ্লগগুলো পড়ে আছে, সেগুলোই শেয়ার করছি এখন, সেই জন্যই। আর আজকে মিষ্টির মা, মিষ্টির বাবা, মানে মাসিমা, মেসোমশাই এসেছেন আর কি। তো ওরা এলো তখন ওই দুপুরবেলা, সেই টাইমে এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া হলো, আর এখন তো যে যার ঘরে। আর কালকে হচ্ছে মিষ্টির মানে ডেলিভারির ডেট। তো ডাক্তারবাবু বলেছিলেন কালকেই যাওয়ার জন্য, তো তাই জন্য ভাই গেছিলো ওখানে, কথা টথা বলে এসেছে। তো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ওই ক্যামেরা অন করে সবাইকে দেখানো আমার হয় না, তো সেই জন্য একটু বলে দিচ্ছি আর কি। তো কালকে সকাল সকালেই যেতে বলেছে, মানে ওখানে বলে দিয়েছিল যে কি করবে, মানে দুপুরের দিকে আসবে না সকালের দিকে। তো বাড়ি থেকে সবাই বললো কি সকালের দিকে যাওয়াটাই ভালো হবে, তো সকাল সকালে আর কি যেতে হবে। আর কালকে একটা ব্যাপার হয়েছে কি, কালকে চিকুকে আমি বলছিলাম যে চিকু মঙ্গলবারের দিন তুমি স্কুল যাবে, দিয়ে স্কুল থেকেই তোমার অনেক এক্সাইটেড লাগবে যে আমার ভাই হবে না বুনি হবে, বাড়ি গিয়ে আমি কি শুনবো, ভাই হবে না বুনি হবে, এরকম করে বলাবলি করছিলাম। আর চিকু তো হঠাৎ কাঁদতে শুরু করলো। জিজ্ঞাসা করলাম কি হলো, তো বলছে কি আমি বুনি নেবো না, আমি ভাই চাই। জানি না, ওর মামিরও যখন বাচ্চা হয় তো তখনও ওরকম বলতো যে যেন বুনি হয়, এই সরি যেন ভাই হয়। তারপরে যেই শুনেছে যে মেয়ে হয়েছে, মানে ফোন করে প্রথম যখন বলেছে যে মেয়ে হয়েছে, আর সে কি কান্না, কি বলবো। তো জানি না কালকে আবার কি হবে। তো ও তো স্কুল চলে যাবে ধরো 7:30টার সময়, তো এসেই শুনবে। অত তাড়াতাড়ি এবার 6টার দিকে নিয়ে যেতে বলা হয়েছে, টাইম তো লাগবে, স্যালাইন ট্যালাইন দিবে তাই জন্য হয়তো। তো যাই হোক, যা হবে কালকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভ্লগটা কন্টিনিউ করো, সাথে থাকো। তো এই যে দেখো চিকুর প্রজেক্টটা রেডি হলো, শুধু ম্যাথেরটা হলো, মানে প্রত্যেকটা সাবজেক্টেরই দেখো প্রত্যেকটা জুম করবি না, জুম করি। চিকুকে করে ভিডিও করতে দিলেই হলো, একদম জুম করবে সব জিনিস। তো ম্যাথেরটা কমপ্লিট হলো, ওর এই জায়গাটা ও করে নেবে এখন। আর পেন্সিল দিয়ে আগে করে নিয়েছিল, আমি মার্কার পেন দিয়ে এটাকে একটু ডিপ করে দিলাম। আর বেশি কিছু পেন টেন ঠেকাতে আমার ভয় লাগে, ওদের স্কুল থেকে একটু সব কিছু মানা করে, তো সেই জন্য। তো এইরকমই এই ম্যাথটা করলাম। আর বাড়িতে একটুকু আঠা নেই, এই স্টিক আঠাটা মানে শেষ হয়ে গেছে, ভেতর থেকে কাঠি দিয়ে দিয়ে বের করে নিয়ে করলাম এটুকু। দোকানেও আঠা পেলাম না, বৃষ্টি পড়ছে, বাইরেও যেতে পারছি না। তো কালকে শুধু ম্যাথ জমা নেবে, তো ম্যাথটা এখনকার মতো করে দিলাম। এগুলোর কি অবস্থা হয়েছে, এগুলো সব পরিষ্কার করবো, খাওয়াবো। 9:30 বেজে গেছে, রাতে রান্না হলো আবার। তো চলো, এখন আর কথা হচ্ছে না, পরে আবার কথা হবে। এখানে রুটি করে নিয়েছি, দুটো জায়গায় রাখতে হয়েছে, কারণ কি অনেকগুলো লোকজন তো বললাম তোমাদের, তাই জন্য আর কি। আর তার সঙ্গে এই যে এখানে ছোলার ডাল করেছি, দিনের মাংসটাও আছে, আলু ভাজা, মিষ্টি আছে।